ওই কে বহু দেখতে গেছে পুছ করছে তুমি কি করে খাও, বলছে হা করে খা। ভাইরে আমার, আল্লাহর রাসূলকে নে জিবরাইল বললেন চলো না আগে বাড়ন। এইবার কিছুটা আগে বাড়লেন আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে একটা লোককে দেখছেন, লোকটার মাথার উপরে বাড়কা বোল্ডার নিয়ে যাচ্ছে, আর বোল্ডার নিয়ে যে তার মাথার উপরে বোল্ডারটাকে ঝাড়ছে। মাথার উপরে বোল্ডার যেমন ঝাড়ছে, লোকটা একবারে আটা তুষরপাত হয়ে যাচ্ছে। কোনো আকার আকৃতি থাকে না, চিনা মানে কিছুই থাকে না, নিঃস্নাবোধ হয়ে যাচ্ছে। আবার যখন বোল্ডারটা কুড়াতে যাচ্ছে, আবার লোকটার বডি তৈরি হয়ে যাচ্ছে। আবার লোকটাকে পাথর মারছে, আবার শেষ হয়ে যাচ্ছে, আবার পাথর মারছে, আবার শেষ হয়ে যায়। এইভাবে তাকে আজাব দিয়ে চলে যাচ্ছে। লোকটা বাপরে মারি করে চিৎকার করছে, খুব কাটাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে যে আল্লাহ পাক একে এত বড় সাজা দিয়েছে, কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে? এই লোকটা পৃথিবীতে ওয়াক্তের উপরে নামাজ পড়তো না, ওয়াক্তের পারোয়া করতো না। এই জন্য আল্লাহ পাককে সাজা দিয়েছে, নামাজ পড়লে লোককে দেখে নামাজ পড়তো, মুনাফিকি নামাজ পড়তো। এই কারণে আল্লাহ পাক তাকে সাজা দিয়েছে। ভাইরে আমার, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসাল্লিদের জন্য, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসাল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ওয়াক্তের পরোয়া করে না। আল্লাযীনা হুম ইউরাউন, এবং নামাজ পড়লে তারা লোক দেখানো নামাজ পড়ে। চিকা ছুটার সময় নামাজ পড়তে যায়, আর মানুষকে দেখে খালি দু ঠক্কর মেরে চলে আসে। ওরা মুনাফিকের নামাজ, ওরা এশারের নামাজ। মুনাফিক যারা, এশারের নামাজ জামাতে পড়তে পারবে না, ফজরের নামাজ জামাতে পড়তে পারবে না ওরা, বুঝতে পারছেন? মুনাফিকেরা কেন? এই দুটা ওয়াক্ত ওদের জন্য, মুনাফিকের জন্য খুবই ভারী, কঠিন ভারী, বুঝতে পারলেন? আর মুনাফিকেরা কি করবে? সকালে মানুষকে দেখে যাবে, আর নামাজে যখন যাবে তখন একবার আল্লাহ আর কুকড়ি মুকড়ি খাড়া হয়ে করে, মানুষকে দেখে যে কত ভয় করেছে, কিন্তু এইভাবে নামাজে খাড়া হয়ে দেবে কি কুকড়ি মুকড়ি হইয়া? জিজ্ঞাসা করিয়েন তো মাওলানারাকে যে কুকড়ি হয়ে খাড়া হয়ে দেবে, শটাং হয়ে সুন্দর হয়ে সিলিন্ডার হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মনে মনে নিয়ত করতে হবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আমি যদিও আল্লাহকে দেখতে না পাই, তো আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এটা মনে নিয়ত করতে হবে আপনাকে। আর এক ধন্দে নামাজ শুরু করতে হবে, তাহলে নামাজ আপনার কবুল হবে। এক ধন্দে নামাজ শুরু করতে হবে, আর আগা দিকে এদিক ওদিক তাকাইতে হবে না, বুঝতে পারছেন? বান্দা যখন এক ধন্দে নামাজ শুরু করে, তখন আল্লাহ ওই বান্দার দিকে এক ধন্দে দেখা থাকে। যখন বান্দা এদিক ওদিক ডাইন দিকে বাঁ দিকে এদিক ওদিক তাকাই ছাকবাক করে ক্যালেন্ডার দেখে, ঘড়ি দেখে, কিছু দেখে, তখন আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, বুঝতে পারলেন? তো ওই লেগে নামাজ পড়তে গেলে এক ধন্দে নামাজ পড়তে হবে। একদিকে একদম সিজদার জায়গাখানে দেখে থাকতে হবে সিলিন্ডার হয়ে। আর চোখ বুঞ্জা, ফের চোখ বুঞ্জা নামাজ পড়তে হবে না ভাই, চোখ বুঞ্জতে হয় না। আর ওখানে দেখে থাকবেন আর নামাজ পড়বেন সুন্দরভাবে, এদিক ওদিক ডানে বামে তাকাবেন না, ভালো করে নামাজটা পড়বেন, বুঝতে পারছেন? এইবারে এইভাবে নামাজ পড়তে হবে। নামাজ কবুল হওয়ার আপনার তিনটা শর্ত আছে, তিনটা জিনিস আছে। কি জানেন? খালি নামাজ পড়লে হবে না, মানুষকে দেখে নামাজ পড়লে কাজ হবে না। ওই পাথর ঝাড়বে আর মাথা গুঁড়া করবে খালি লোককে দেখে নামাজ পড়লে, বুঝতে পারলেন? কতগুলা লোক আছে রোজাতে হুঁড়া হুঁড়ে আগড়া, এত ভিড় রোজাতে যে মগরিবের সময় জায়গা পাওয়া যায় না মসজিদে যায়। তারাবির সময় ফার্স্টে তারাবিতে যাই লাইন পাওয়া যায় না। আর যখন 5টা 7টা 10টা রোজা হয়ে গেল, আর লোক নাই মসজিদ। ওই যেটি ছিল পুরানাটি, ওইটি আসল নামাজিটি ধরা পড়লো, নকলিটি শেষ। এইবার লাস্টের দিন 4-5টা রোজা আছে, ফের ভিড় শুরু হয়ে গেল। এমন ভিড়, আল্লাহ, নমাজিটি আর জায়গা পায় না, বেনামাজিটি ছেলে হে জায়গা। এই তো অবস্থা। মানে এগুলো হলো মুনাফেক, যারা মুনাফেকি নামাজ পড়ে। তো মুনাফেকদেরকে এইভাবে ঠাটা হবে। তো নামাজটা যে কবুল হবে, 3টা শর্ত কি জানেন? 1 নাম্বার, আপনার উজু লাগবে ভালো, উজু সুন্দর করে করবেন। উজু ওই লোককে দেখে উজু করলে হবে না, সুন্দর করে উজু করবেন। 2 নাম্বার হলো রুকু যেন আপনার ঠিক থাকে। 3 নাম্বার হলো আপনার সিজদা যেন ঠিক হয়। এই 3টা জিনিস ঠিক হলে আপনার নামাজ কবুল হবে। আর যদি 3টা জিনিস ঠিক নয়, তো আমার নামাজও কবুল হবে না, বুঝতে পারছেন? তাহলে এইভাবে সুন্দর করে নামাজ পড়তে হবে। আর যারা ওয়াক্তের উপরে পড়তে হবে, ওয়াক্তের উপরে যদি না পড়েন, নামাজ কিসের উপরে পড়ে যে ভাই? নামাজটা কিসের উপরে পড়ে?
ভক্তের ওপরে ওই কে বহু দেখতে গেছে পুছ করছে তুমি কি করে খাও, বলছে হা করে খাই। মানুষ হা করে খায়, বলে কিছু কর্ম করে খাই, ব্যবসা করে খাই, বিজনেস করি, কোনো কর্ম করি, তো খ্যাপা করছে আমি হা করে খাই। এটা খ্যাপার পরিচয়। একজনকে পুছ করছে তুমি কিসের ওপরে নামাজ পড়ো, সোপের ওপরে পড়ি। সোপের ওপরে নামাজ পড়ে, অক্তের ওপরে পড়ে নাকি? এগুলা জিনিস শিখে থাকতে হয়। ওই একজনের বহু দেখতে গেছে, দেখো পুছ করছে বহুকে তুমি লেখাপড়া করেছো কত দূর তাক, তো কেছে বাড়ি থেকে স্কুল তাক। ই যেমন পুছ করানি তোরকম ওর জব দেওয়ানি, ভালোই হয়েছে না খারাপ হয়েছে? ওকে পুছ করতে হতো তুমি কয় ক্লাস পড়েছো বা কোন ক্লাসে পড়ছো নাকি? তাহলে বলতে ওই ক্লাস পড়েছি 10 কি 12 কি 8 কি 7 ক্লাস থেকে পড়েছি, বা অমুক ক্লাসে পড়ছি। তুই খ্যাপা করেছে তুমি লেখাপড়া করেছো কত দূর তাক, তো বাড়ি থেকে স্কুল তাক ইলক করে থাকে। নর বুদ্ধি শেষ। এটা বহু দেখতে যা জিজ্ঞাসা করছে যে মুলি সাহেব পুছ করছে তুমি লেখাপড়া করেছো কতখানি, বলছে আপনার সমান। তো মুলবি আর পুছ করে না, লক করে বসে আছে। তো আমি ওকে বলছি হ্যাঁ মুলি সাহেব জিজ্ঞাসা করে কোথাও কী পুছ করবো, তো আমার সমান পড়েছে। ও বলবে আমি কি আর পুছ করবো? আমি বলছি আপনার সমান নয়, ও বলেছে আপনার সমান মানে এটা একটা দেশি ভাষা যে নিজের সমান নাকি? নিজের সমান ওকে বলা হয় আপনার সমান। মানে পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের মতন, আর পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের লোক বুঝবে না, অন্য জায়গার লোক বুঝবে কি ভাই? ওই এক পাগলিকে একটা লোক মেরেছে, একটা পাড়া গ্রামের মেয়ে ছেলেকে মেরেছে, তো কেস করে দেয়। কেস করে দিয়েছে, তো কেস করে তোকে কোর্টে ডেকেছে হাকিম। কোর্টে ডেকে তখন ওকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কি লোকটা মেরেছিল? এই তো পাড়া গ্রামের বেটি ছেলে ঢেঁড় বাংলা কথা কহে সাধ না, ই কইছে না মারেনি। ওখানে লিখে দিলে যে না মারেনি। ওই লোকটা কিছু কহেনি, না কিছু কহেনি, ওখানে লিখে দিলে না কিছু কহেনি। বলছে লোকটাকে আসলে নির্দোষী, হ্যাঁ নির্দোষী, এখানে লিখে দিলে হ্যাঁ নির্দোষী। দেখ কইছে ওই লোকটার যে কেস করা হয়েছিল, ঝুট তহমত লাগা হয়েছিল, এটা মিথ্যা, কিছু বলেনি, মারেওনি, কিছু কহেনি, লোকটা निर्दोषी, লোকটা ভালো। लाइट ऑपरेटर ऑफिस के पास आपका लाइट गुम हो चुका है, लाइट ऑफ कीजिए, लाइट ऑफ है। ওগুলা ম্যাকের আওয়াজ গুন্দ রয়েছে, আর এটা ম্যাকের কেন আওয়াজ হয় না? ব্যাপারটা কি? ওগুলা ম্যাক কত বাজছে আর এটা ম্যাকের আওয়াজ হয় না? তো এরকম প্রত্যেক জিনিস শিখতে হয়, জানতে হবে, শিখতে হবে, বুঝতে পারছেন? তো নমাজটা যখন পড়বেন তো নমাজটা ভাই মন দিয়ে পড়তে হবে, আর ওয়াক্তের ওপরে পড়তে হবে, টাইমের ওপরে পড়তে হবে, তাহলে নমাজটা কবুল হবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা যে আল্লাহ সবচাইতে কোনটা ইবাদত পছন্দ করে? তো বলে ধীর স্থিরভাবে নমাজ পড়া, মানে শান্তিভাবে সুন্দর করে নামাজ পড়াটা আল্লাহ পছন্দ করে। ওই হাঁকাড় বাঁকাড় করতে হয় না। একটা লোক উজু করছে আর একটা লোক মসজিদে ঢুকলো, আর উজু করা হয়নি, আসরের 4 দিকে তো নামাজ পড়ে বাড়ি চলে আসছে। তোকে কইছে হাজি ভাই কী হলো, বাড়ি থেকে নাইলে ওই নামাজ পড়া হয়ে গেল? তো কইছি আমার তো উজু করা শেষ হয়নি, তোমার ফের 4 দিকে তো নামাজ আসরের পড়া হয়ে গেল, কী ব্যাপার? কইছে নামাজ পড়তে গেলে ফের কতক্ষণ লাগে দেখেন তো, তাহলে 2 মিনিটে হয়ে যাবে। ও নমাজ পড়েন ভোগারা খালি ঠক কর মেয়েরা চলে এসছে। তো নমাজটা ভালোভাবে পড়বে না তো ঠাঠাবে বোল্ডার দেয়া। আল্লাহর নবী জিবরাইলকে বললেন এবার আগে বাড়ুন চলন। আল্লাহর নবীকে নিয়ে এবার কিছুটা আগে গেলেন রে ভাই। আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন? একটা লোকের মাথার ওপরে পাড়কা বোঝা মানে বহন করছে, মাথায় বোঝা আছে। ওই লোকটার মাথাতে কিছুগুলা লোক আবার বোঝা বানছে, ওর মাথায় চাপাচ্ছে। 2টা বোঝা হয়ে গেছে, ফের এরা বোঝা বানছে, আর একটা বোঝা বান ওর মাথায় চাপিয়ে দিল। ওইটা বোঝা মাথাতে বানা আছে, আর একটা বোঝারা বানতে লেগেছে। এই লোকটা বোঝা বহন করতে পারে না, বোঝা ঢুতে পারে না, খালি চিৎকার করছে, বাপরে মারে কুড়া চিল্লাছে, কাঁদছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল বলুন তো এই লোকটা দুনিয়াতে এমন কি পাপ করেছে, কি অন্যায় করেছে যে আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বলুন তো। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে কার।
এই লোকটা আপনার উম্মতের মধ্যেকার, এই লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সর্দার, এই লোকটা ছিল মসজিদের ক্যাশিয়ার, এই লোকটা ছিল মানে মাদ্রাসার ক্যাশিয়ার। এর কাছে গ্রামবাসী টাকা জমা দিত। এই লোকটা করত কি, টাকাগুলোর হিসাব গ্রামের লোককে দিত না, টাকা খেয়ে বসেছিল। গ্রামের লোক আবার টাকা ওকে জমা দিত, ওইটিও খেয়ে নিল, আমার টাকা দিত আবার খেয়ে নিত। ওইরকম মানে একটা বোঝা ঢুইতে পারে না, আর একটা বোঝা বানছে, ফের চাপিয়ে দিলে গ্রামবাসীর লোক, ফের আর একটা বোঝা হলো, আর একটা বোঝা বেনা তার ঘাড়ে চাপিয়ে দিল, মানে এরকম। এই কারণে আল্লাহ পাক তাকে এইভাবে সাজা দিচ্ছে, আমানতের খিয়ানত ভাই জীবনে করবেন না। যদি টাকা জমা দেয়, টাকা আপনি ভালো করে রাখবেন। আল্লাহর রাসূলকে মক্কা নগরীতে আলামিন বলে ডাক দিত, আল্লাহর নবীকে মোহাম্মদ বলে ডাক দিত না, কেউ চিনতে পারত না ভালো করে। আল্লাহর নবীকে সবাই বলতেন আলামিন, মানে আমানতদার। আল্লাহর রাসূলের কাছে যখন টাকা পয়সাগুলো জমা হতো, আল্লাহর নবী ডান হাতে যদি নিতেন, বাম হাতে করতেন না, বাম হাতে নিলে ডান হাতে করতেন না। আল্লাহর নবী গিরাটা খুলেও দেখতেন না, কতটি টাকা আছে, কেমন টাকা আছে, কি আছে, সোনা আছে না চাঁদি আছে, খুলেও দেখতেন না, রেখে দিতেন। যেই দুই লোকটা চাইতেন আল্লাহর নবী ওই পুটলিটা বের করে দিতেন, ওই টাকা বের করে দিতেন, একটাও খরচ করতেন না। তো ভাইরা আমার, আমানতের খিয়ানত জীবনে করবেন না। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম। বুঝতে পারছেন? আমানতের খেয়ানত ভয় করতে হবে না, না তুই বোঝা চাপাবে ঢুইতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো আর একটু আগে বাড়ুন, চলো। আর একটু আগে বাড়লেন, দেখছে ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা লোককে দেখছে, চার হাত পাকে জিঞ্জির দিয়ে টনটনা করে বাঁধানো আছে, আর লোকটা মুখের ভরে পড়ে আছে জাহান্নামে। লোকটা উঠার চেষ্টা করছে, দাঁড়াতে পারে না, মুখের ভরে হড়মড় করে পড়ে যাচ্ছে। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ পাক ওকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলা, এই লোকটা পৃথিবীর বুকে বিচারক ছিল। এই লোকটা গ্রামের বিচার করত, এলাকার বিচার করত। এই লোকটা করত কি, বিচারে যায় ঘুষ খেয়ে বিচার করত, অরিজিনাল বিচার করত না, টাকা খেয়ে। নাইকে অন্যায় করতো, অন্যায়কে নাই করত, বিচারটাকে টলমলিয়ে নিয়ে বেড়াত। এই কারণে আল্লাহ পাক ওকে সাজা দিয়েছে, মুখের ভরে জাহান্নামে বেঁধে রেখেছে। লোকটা দাঁড়াতে পারে না রে ভাই। বুঝতে পারছেন? ঘুষের গোনা খুব বড় গোনা, ঘুষ খাবেন না। কিয়ামতের দিন যখন ঘুষখোরেরা উঠবে, অন্ধ হয়ে যাবে, হাতড়ানো অবস্থাতে বোবা হয়ে যাবে, মুখে জবান থাকবে না, চোখের রশ্মি থাকবে না, জ্যোতি থাকবে না, অন্ধ হয়ে বোবা হয়ে আও মাও করবে, কিয়ামতের কোটা হাতড়ানো অবস্থায় জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী। তো খবরদার ভাই, ঘুষ খেতে যাবেন না, ঘুষ খেয়ে বিচার করবেন না, অরিজিনাল বিচার করবেন না, তো বিচার করতে যান না। এবার আল্লাহর নবী আর একটু আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে একটা লোকের গলাতে দেখছে কি 7 তাবাক জমিনকে ঝুলিয়ে রেখে দিয়েছে ভাই। 7 তাবাক জমিন ওর গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে। লোকটা চাড়তে পারে না, লোকটা উঠেতে পারে না, উকাস পায় না। লোকটা খালি বাপরে মারে করে চিৎকার করছে, কানাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো, এই লোকটা পৃথিবীতে এমন কোন পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার, এই লোকটা পৃথিবীতে করত কি, পরের জমি দখল করে খেত, পরের আইল চেপে খেত,
পরের জমি দখল করত, আইল চাপত, বছরে 2-3 করে খালি আইল ছাড়ত, সীমানা চুরি করত, পিলার উঠিয়ে চেপে বসত বংশের গরমে, লাঠির গরমে, রক্তের গরমে, পয়সার গরমে পড়োশির আইল চাপত, পড়োশির আইল চাপা চেপে সীমানা চেপে পরের আইল চেপে খেত। তো যদি কোনো মানুষের আইল 4 আঙ্গুল চাপেন, 1 আঙ্গুল চেপে খান, কায়ামাতের দিন 7টা ভাগ জমিন আপনার গলাতে ঝুলিয়ে দিবে রে ভাই। বুঝতে পারছেন? আপনারা আমার কথা হলো বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে বুঝারি ভাই? বুঝতে পারছে না? এর থেকে আরো সহজ ভাষাতে বলতে হবে। কথাগুলো ভালো করে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। যদি জাহান্নাম থেকে বাঁচার মন থাকে, এইসব কাজকর্ম থেকে বেঁচে থাকবেন, জান্নাতে যাবেন। আর না হলে জাহান্নামে যদি যাওয়ার মন থাকে, তাহলে যেটা মন সেটা করেন, বুঝে নেবেন। সেদিন কেউ কারোর গাঁড়াতে যাবে না, নিজের গাঁড়াতে নিজেকে যেতে হবে। বুঝতে পারলেন? আর সেদিন কেউ বাঁচানেওয়ালা থাকবে না, কেউ রক্ষা করানেওয়ালা থাকবে না। সেদিন কোনো কিছুই কাজ দিবে না। টাকা পয়সা, সোনা চাঁদি, শক্তি, ক্ষমতা, পাওয়ার কোনো জিনিস কিছুই কাজ দিবে না। সেদিন সব বরবাদ হয়ে যাবে। তো ভাই কথাগুলো মন দিয়ে শুনেন। ছাপা না কি রে, বিনা কামে এদিক ওদিক করছে সব। अरे वहाँ रजाकार है, कोई बात नहीं है। आप क्यों सभी रजाकार कमेटी बॉक्स में आ गए? वहाँ सभी रजाकार वहाँ कोई काम नहीं। आपने ऐसे आप लोग मत उठिए, जलसा के लिए आप लोग नुकसान मत बनिए। वहाँ कोई बात नहीं है। ऑफिस के पास खाली किया जाए जगह, वहाँ कोई अपना पेंडल पे जमा আপনারা বসে যান, আপনারা বসেন না। जिनका काम है वो देख रहे हैं, रजाकार रखे हुए सड़क में, दुकान में, हर जगह रजाकार वो लोग देख रहे हैं। जो भी है हमारे कम्युनिटी बॉक्स में आए, कम्युनिटी बॉक्स में हुए। আপনারা বসেন না, আপনারা কেন উঠছেন ভাই? কি হয়েছে না হয়েছে? आप लोग इतना जाके भीड़ लगा के और मामा को उलझाइए। आप लोग कोई मत जाइए, वहाँ पर कमेटी के लोग हैं, कोई तरह का बात नहीं है। मैटर शॉर्ट आउट हो गया है, मैटर शॉर्ट आउट हो गया है। शांति से बनाए रखें। मैटर खत्म हो गया, ठीक है, आ जाइए। आज यहाँ वो के लोग आ रहे हैं, लोग वापस हो गए हैं। आ जाइए पिंडाल के नीचे आ जाइए, वहाँ कोई बात नहीं है। इतना बड़ा माहौल को आप लोग बिगाड़ने की कोशिश ना करें। कोई तरह का बात नहीं है, कोई तरह का बात नहीं है। आप लोग माहौल को शांत बनाए रखें। আসেন বসেন। शैतान जो है इस तरह की मजलिस को नहीं चाहते हैं। मौलाना अच्छी बात बोल रहे हैं, आप लोग आइए और यहाँ पर सुनिए। आप लोग स्टेज के आगे से खाली कर दें, कोई तरह का बात नहीं है। आप लोग अपना अपना जगह में बैठे, कोई तरह का बात नहीं। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক। বসেন বসেন, আপনারা বসেন। ওই মুর্শিদাবাদে জালসা করছিলাম ভাই, তো মুর্শিদাবাদে জালসা করছি, জালসা করতে করতে ঈদগাহার মাঠে জালসা, তো এরকম একটা হাল্লা উঠে গেল, লোক লেগেছে পালাইতে, হাসরের মাঠের মতন সব। তো পালাইতে লাগলো, কি হলো রে ভাই, কি হলো কি হলো? আমি জালসা করছি। এবার দেখা যাচ্ছে, মানে পরে তদন্ত করে দেখা গেল একটা ছুচ্চা ঢুকে গেছে। মাইয়া লোক জানেন, ওরা 5 জমকি লোক লাফিয়া উঠে চোখ মাগে, মানে ওর খেলছে সাপ ঢুকে গেছে। লাফিয়া উঠেছে, তখন ওর চানে সবাই চাইতে লেগেছে। এই চিল্লাইতে চিল্লাইতে গোটা মাহল একবারে হালচাল মেতে গেল। লাস্টে কয়েছে কি, তাকে বলে ছুচ্ছা ছিল বসে, কহেন তো ছুচ্ছার লেগে গোটাই মাহলটা একদম ইয়ে হলো। তো ওইরকম আপনার ঘাটে কি হয়েছে? देखिए আপনারা স্যার गुजारिश है, ऐसी कोई बात नहीं। आप लोग प्लीज बैठिए, मजलिस को खत्म मत कीजिए प्लीज। आपसे गुजारिश है, सब कोई बैठिए, ऐसा कोई बात नहीं है। तकरीर चालू कीजिए, तकरीर चालू कीजिए, तकरीर चालू कीजिए। आप लोग बैठिए, बैठाइए सबको। কত সুন্দর নবীন, কত প্যারা নবীন, সামার সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন। নমরুদ বাদশাহ আগুনে পেলেন,
আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম জ্বলল না কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে নবী আমার মুসা ছিলেন নবী আমার মুসা ছিলেন তুর পাহাড়ে চলে গেলেন খোদার নূরে পাহাড় জালে মুসা জ্বলল না কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে নবী আমার ইউনুস ছিলেন নবী আমার ইউনুস ছিলেন মাছের পেটে 40 দিন রইলেন হজম হলো না लाइन कट गया कहाँ ए मौलाना लाल चने नहीं अपना दिया एलियासन एलियासन लाइन লেবু না দেয় বিনা লেবুতে ठीक है चलो আসেন আপনারা এসে বসে যান ভাই ইনশাআল্লাহ আপনারা ওয়াজুর সব শুনে চলে আসেন আপনারা চলে আসেন বিনা কামে কি না जाके बैठे वापिस खाली किया जाए वापिस में कोई भीड़ नहीं होना चाहिए চলে আসেন सबाई चले আসেন एकदम रजाकारी से गुजारिश है कि सबको पिंडल में बैठाने का कोशिश करें रजाकारियों से मेरा अपील है कि पिंडलों में बैठाया जाए मेरे टीम के जितना भी बाहर या आए हुए यहाँ के रजाकार हैं सब रजाकारी से मेरा अपील है कि सबको पिंडल में ले जाकर बैठाया जाए আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি রে মন আমার মানুষের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রসের মন আমার মানুষের করিলাম কি আরে লোকটি আসবে তাহলে না আগে শুরু করে দেবো আরো উড়ে যাবে সব রে মন আমার মানুষের করিলাম কি আমার এই কেশ পাকিবে দ্বন্দ্ব নড়িবে সম্বল হবে মোর লাঠি আমার এই কেশ পাকিবে দ্বন্দ্ব নড়িবে সম্বল হবে মোর লাঠি আমার পত্র পরে যান সবাই বলিবে এ জঞ্জাল মরলে বাঁচি রে মন আমার মানুষের করিলাম কি রে মন আমার মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি রে মন আমার মানুষের করিলাম কি আসেন ভাই চলে আসেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন দেরি করেন না ফাটাফাট আসেন কি হয়ে গেল কার কুণ্ঠে কি হয়ে গেল কাকে ভূত ধরে লেছে নাকি না আসছে তো থামেন একটু লোকটিকে আসতে দেন শান্তি হতে अभी से अगर कोई भी आदमी को बदतमीजी करते हुए पाया जाता है तो उसको डायरेक्ट कमेटी बॉक्स में लाइए और 51,000 रुपये फाइन किया जाएगा तुरंत उसको थाना के हवाले किया जाएगा इसमें कोई सुनवाई नहीं की जाएगी आप लोगों को सचेत किया जाएगा आपको इसी तरह का बर्दाश्त नहीं किया जाएगा आप तकरीब आइए आ जाइए इत्मीनान से बैठे अभी आपके बीच मौलाना अजीजुर रहमान साहब जो यूपी से आए हैं चतुर्वेदी हैं और मौलाना जर्जी साहब के शक्ल के हैं लगभग और आवाज़ उनसे भी ठोस और बातें उनसे
पत्ती और बिल्कुल उनको सुनने के बाद आप हज़रात महसूस करेंगे कि हम लोग जर्जी साहब को ही सुन रहे हैं। कमेटी ने वहाँ तक पहुँचकर उनसे रब्ता करके बहुत मेहनत से उनका टाइम लिया है। मौलाना अजीजुर रहमान साहब वो यूपी से तशरीफ लाए हैं, बरेली से, बरेली यूपी। মানুষকে যতই বলেন মানুষ মানে এরা শুনবে কম, বুঝবে কম, এরা বুঝতে চায় না, বুঝতে পারলেন? এরাকে যদি কইবেন বসো, দাঁড়িয়ে থাকবে। এরাকে বলবেন দৌড় মেরে সে কোনটা ছুটছা দেখে, আর বলবেন ডাকেন তো যাচ্ছি, মানে আপ কি ওই ছুটছা দেখবে, ছুটছার বাহানে দৌড়িয়ে বেড়াবে। মানে এই তো হলো মানুষের রীতিনীতি, বুঝলেন? এরাকে যতই হাদিস কোরআন দিয়ে বুঝান, যত ভালো কথা কেন, এরা শুনবে না। ওই কেবল একটা গরু কিনে নিয়ে এসছে, তো গরু কিনে নিয়ে এসে তখন কইছে আইডা রে তোকে কিননু, তখন আইডাটা কইছে আমিও শুননু, তখন কইছে খাইয়া টাইয়া ভালো করে হালে বহিস, তখন আইডাটা কইছে আমার এইটাকে কহিস। তো ওইরকম হলো কিছু লোক আছে সমাজে, এলাকায়, দেশে থাকে, ওরা আইডার মতন, ওরাকে যতই কহেন বলে হারিটাকে কহিস নাকি। কথা হচ্ছে আরে কী হয়েছে, কোনঠে কার কী হয়েছে ওদেরকে দেখতে যায় না। আপনারা বসেন, জালসা শুনেন, অজনসিয়ত শুনেন, কোরআন হাদিসের কথা শুনেন। আপনারা নেকি কামাইতে এসছেন, জালসা শুনতে এসছেন, নেকি কামাইতে এসছেন। আপনারা সওয়াব কামাবেন, ইমানটাকে তাজা করবেন। আপনারাকে যে কথাগুলো বলছি, কথাগুলো শুনে ইমানকে তাজা করেন ভাই, বুঝতে পারছেন? এই সব জিনিস থেকে বাঁচেন। কিয়ামতের দিন কেউ কাউকে বাঁচাইতে পারবে না, কেউ কারো রাত্তা রক্ষা করতে পারবে না। সেদিন কোনো বাদশাহীও খাটবে না, কোনো কানুন চলবে না, আল্লাহর বিনয় জানে কেউ চালাও করতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর, কোনো মানুষের কানুন চলবে না, মিশরের বাদশার কানুন চলবে না যে এক ভাই চুরি করলে আর এক ভাইকে ওকে জেলে ভরবে। সেদিন সম্পূর্ণ কানুন চলবে আল্লাহর। তো কথা হচ্ছে কিয়ামতের দিনটাকে বলে ভয় করেন, কিয়ামতের দিন দাঁড়াইতে হবে এটা বলে ভয় করেন। তো ভাইরা বসেন, মা খালা নানিরা তোমরা বসো, তোমরা উঠাউঠি করিও না, মা খালারা তোমরা বসে থাকো, শোনো তোমাদেরও কথা কিছু বলবো, কথাগুলো ধ্যান দিয়ে শোনো। আল্লাহর নবী বললেন যে 7 তাবাক জমিনকে ওই লোকটার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যে লোকটা পরের জোরপূর্বক, মানে যে লোকটা কারুর জমি দখল করে খাবে, পরের হক মেরে খাবে, পরের জমি দাবিয়ে খাবে, এলচেপে খাবে, পরের হক মেরে খাবে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। আল্লাহর রাসূল বললেন কিয়ামতের দিন 3 প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবেন না, বাদ বাকি সমস্ত লোককে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। 1 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে শিরিক করবে রে ভাই, শিরিক করনেওয়ালাকে জিন্দগিতে ক্ষমা করা হবে না। 2 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, পরের জমি দখল করে খায়, পরের আম পেড়ে খায়, পরের জাম পেড়ে খায়, পরের মাছ মেরে খায়, পরের সম্পত্তিকে দখল করে খায়। ওই পরের হক যারা মেরে খাবে ওই লোকটাকে কিয়ামতের দিন ক্ষমা করা হবে না। 3 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে যদি দুঃখ দিয়ে পৃথিবী থেকে যায়, কোনো মানুষকে আঘাত করে যায়, কষ্ট দিয়ে যায়, কোনো মানুষকে বেজ্জত করে যায়, কোনো মানুষকে তকলিফ দিয়ে যদি দুনিয়া থেকে যায়, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না ভাই। তো পৃথিবীতে কোনো মানুষকে বেজ্জত করিয়েন না, কোনো মানুষের মুখের আগা দিকে মুখের উপরে কাউকে অপমান করিয়েন না, আর কোনো মানুষের পিছনে গীপত করিয়েন না, পরে নিন্দা করিয়েন না। মানুষের যদি গীপত করেন, গিল্লা করেন, আল্লাহ রাসূল বলেছেন আল গীবাত আসাদ্দ মিনাজ জেনা। কোনো ব্যক্তি যদি জেনা করে, ভুলবশতে যদি পাপ করে না, জেনার গুনাহ, তো আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। কিন্তু কোনো মানুষকে যদি দুঃখ দিয়ে যান, কোনো মানুষকে কষ্ট দিয়ে যান, কোনো মানুষকে যদি অপমান করে যান, তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য কোনো মানুষকে বেজ্জত করিয়েন না, অপমান করিয়েন না। আর যদি কোনো মানুষ আপনাকে অপমান করে, আপনাকে বেজ্জত করে, তাহলে আপনি বদলা নিতে যায়েন না, ওকে আপনি বেজ্জত করতে যায়েন না। ওই লোকটাকে দেখলে একটু মুস্কি হেসে ওকে একটু সালাম দিয়ে দিবেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, ওকে ভালো দোয়া দিয়ে দিবেন। কারণ যে আপনাকে অপমান করেছে, আপনাকে বেজ্জত করেছে, আপনার শিকায়ত করেছে,
তো যারা বদনাম করে, শেকায়েত করে, দুর্নাম করে, লোককে খারাপ বলে, ওই লোকটার নেকি খাতা থেকে কেটে মাইনাস হয়ে যার শেকায়েত করবে ওই লোকটার খাতায় ঢুকে যাবে। বুঝতে পারছেন? যদি আপনাদের কথা বিশ্বাস না হয়, আপনাদের এলাকায় যত বড় বড় আলেম আছে জিজ্ঞাসা করবেন যে হজরত আলী কথাটা বলে গেছে, ঠিক বলেছে না ঠিক বলেছে। তো কোনো মানুষকে অপমান করতে যাবেন না, কোনো মানুষকে বেজ্জত করতে যাবেন না, কোনো মানুষকে দুঃখ দিতে যাবেন না, কোনো মানুষকে জ্বালা যন্ত্রণা দিতে যাবেন না। এটা সবচাইতে বড় অপরাধ, বড় গুনাহ যে কোনো মানুষকে আপনি